জমে উঠেছে ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রাজধানীর কমলাপুরে জনসংযোগ ও প্রচারণা চালান ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। ইলেকশন কমিশন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না, নিয়ম করেছে। এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। মানুষ ভোট 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ করেন একই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একটি দল কেবল বিএনপির বিরুদ্ধে কথা বলছে মন্তব্য করে নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি যদি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। এদিকে মেরুল বাড্ডায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন ঢাকা ১১ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি এনসিপি প্রার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান তিনি। এনসিপি ১১ দলীয় জোটের পক্ষে একটা জনজোট তৈরি হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় পাচ্ছে, এ কারণে তারা তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে হেনস্থা করার জন্য। তো ফলে এটার ফলাফল তো আসলে ভালো হবে না, এটা তাদের পক্ষেও যাবে না। এর আগে ভোরে হাতিরঝিলে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।